প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। রাম মন্দির অনুদান কেলেঙ্কারি, অভিযুক্তদের বিলাসবহুল জীবন ও চাঞ্চল্যকর তথ্য। অরুণাচলে মেঘ ভাঙা, বৃষ্টি ও ধসে বিপর্যস্ত জনজীবন, উদ্ধার কাজে সেনা। 2026 সালেই দেশে ফিরবেন শেখ হাসিনা, এক সাক্ষাৎকারে জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ধেমাজিতে বিধ্বংসী বন্যা, 70টিরও বেশি গ্রাম জলমগ্ন, হাজার হাজার মানুষ জলবন্দী। এবার আসছি বিস্তারিত। অযোধ্যার রাম মন্দিরে কয়েকশো কোটির অবদান চুরির ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের কেন্দ্রে রয়েছেন অনুকল্প মিশ্র ও লবকুশ মিশ্র নামের এক শ্যালক জামাইবাবু জুটি। জানা গেছে, কয়েক বছর আগেও দারিদ্র্যের মধ্যে দিন কাটানো অনুকল্প মন্দিরের অনুদান গোনার কাজের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই রাতারাতি তিনি ধনী হয়ে ওঠেন। তিনি বর্তমানে গ্রামের সবচেয়ে বড় বাড়ির মালিক এবং গ্রামের বাইরে বিশাল ফার্ম হাউসের পাশাপাশি অযোধ্যায় 65 লক্ষ টাকার বাড়ি কিনেছেন। এমনকি তিনি বিলাসবহুল এসইউভি গাড়িও বুক করেছেন। জামাইবাবু লবকুশ মিশ্র সম্প্রতি লক্ষাধিক টাকার বাইক কিনেছেন, যা তাদের উৎস নিয়ে তীব্র সন্দেহের সৃষ্টি করেছে। এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে রাম মন্দিরে জমা পড়া 3500 কোটি টাকার বেশি নগদ অর্থ ও অগণিত সোনা রূপোর গয়নার একটি বড় অংশের কোনো হদিশ নেই, যার মধ্যে মন্দিরের দান হিসেবে পাওয়া রূপোর ভূষুণ্ডির কাকও গায়েব হয়েছে। বিষয়টি আরো রহস্যময় উঠেছে, কারণ অনুকল্পের আয়োজিত সভায় স্বয়ং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান চম্পত রায় উপস্থিত ছিলেন। মন্দির কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি জেনেও কেন এতদিন পুলিশে অভিযোগ দায়ের করেননি বা কাকে আড়াল করার চেষ্টা করেছিলেন, তা নিয়ে এখন গোটা দেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ফের ভয়াবহ মেঘ ভাঙা, বৃষ্টি ও অতি ভারী বর্ষণে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে অরুণাচল প্রদেশে। লাগাতার বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ভূমিধসে একাধিক জেলায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে কেই পাইয়র জেলার প্রাকৃতিক দুর্যোগে 3 জনের মৃত্যু হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ। পূর্ব সিয়াং ও লেপারাডা জেলার পরিস্থিতিও উদ্বেগজনক, যেখানে বহু গুরুত্বপূর্ণ সড়ক ও ধস কাদার স্রোতে বন্ধ হয়ে যাওয়ায় জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। দুর্যোগ মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার উদ্ধার কাজের সময় একটি নৌকা ভেসে গিয়ে 9 জন নিখোঁজ হলেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী 7 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি 2 জনের সন্ধানে তল্লাশি চলছে। আবহাওয়া দপ্তর আগামী দিনে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। প্রশাসন, পর্যটক ও সাধারণ মানুষের জন্য কঠোর ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অনুকূল হলে মঙ্গলবার থেকে উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর দেশে ফেরার ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষার তাগিদেই তিনি ফিরতে চান দেশে। নিজের বিরুদ্ধে একাধিক মামলা ও মৃত্যুদণ্ডের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছেন হাসিনা। তিনি জানিয়েছেন, মৃত্যুকে তিনি ভয় পান না এবং 1975 সালের ট্র্যাজেডির পরও তিনি জনগণের পাশেই ছিলেন। আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ খারিজ করে তিনি দাবি করেন,
শত বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও দলটি মানুষের ভালোবাসায় আবারও ঘুরে দাঁড়াবে। বিএনপির সঙ্গে কোনো গোপন সমঝোতার সম্ভাবনা নাকচ করে হাসিনা সাফ জানিয়েছেন তার দল কোনো রাজনৈতিক অনুগ্রহের প্রত্যাশী নয়। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ধর্মীয় মৌলবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। ধেমাজিতে বন্যার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে। একটানা বৃষ্টির জেরে জেলার 70টিরও বেশি গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত। বর্তমানে 16,000-এরও বেশি মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন এবং বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা ও ত্রাণ কার্যের তদারকি করতে রাজ্যের মন্ত্রী সুশান্ত বরগুহাই এবং মন্ত্রী কেশব মহন্ত দ্রুত ধেমাজির উদ্দেশ্যে আজ সকালেই রওনা হয়েছেন। দেশ বিদেশ পরিক্রমায় আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।